আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে উচ্চতর গণিতের খুব সহজ একটা টপিক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করব। যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একজন স্টুডেন্ট, কখনই একজন শিক্ষক না। সো অবশ্যই ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হলে। ম্যাট্রিক্স সম্পর্কে জানার আগে অবশ্যই ম্যাট্রিক্সের সংখ্যাটা একবার দেখে নেওয়া উচিত। এখানে ম্যাট্রিক্সের সংখ্যাটা যে সংখ্যাটা মূলত আমাদের বইতে বা বিভিন্ন জায়গায় দেওয়া আছে, সেটা হলো গণিত বা বিজ্ঞানের কতগুলো তথ্যকে সারি ও কলামে সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় সেটি মূলত ম্যাট্রিক্স, বা তাকে মূলত ম্যাট্রিক্স বলে। এখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছি। উদাহরণটা যদি দেখেন, এখানে 1 2 3 4 5 6, এটা হলো 2/3, এটা একটা ম্যাট্রিক্স। 2/3 এর একটা ম্যাট্রিক্স। এখন 2/3 কে একত্রে কি বলে? 2/3 কে বলা হয় 2/3 কে একত্রে বলে মাত্রা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কি? এই ম্যাট্রিক্সের মাত্রা হলো তাহলে 2/3। এখন 2/3 আসলে কি, জিনিসটা কি? 2/3 হলো, এই 2 হলো সারি আর 3 হলো কলাম। এখন সারি এবং কলাম আমি কিভাবে বুঝবো যে এই ম্যাট্রিক্স থেকে কোনটা সারি কোনটা কলাম? এখান থেকে যদি খেয়াল করি আমরা, পাশাপাশি অর্থাৎ বাম থেকে ডানে, এই বাম থেকে ডানে এই একটা সারি, এই আরেকটা সারি, অর্থাৎ বাম থেকে ডানে আমরা সারি হিসাব করব এবং উপর থেকে নিচে এরকমভাবে এটাকে আমরা কলাম হিসাব করব। তাহলে এটা হলো কি সারি, এটা হলো কলাম। তাহলে এখানে কলাম কয়টা? একটা, দুইটা এবং তিনটা। এজন্য আমি এখানে মূলত লিখেছি কয়টা? তিনটা কলাম। এই যে তিনটা কলাম আর এই দুইটা সারি। তাহলে অবশ্যই এখানে একটু মনে রাখার হলো যে বাম থেকে ডান সমান সমান সারি, আর উপর থেকে নিচ সমান সমান কলাম। এটা এভাবে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য সারি এবং কলাম মনে রাখাটা খুব ইজি হয়ে যাবে। আরেকটা কথা, এখানে আমরা কি বলছি? মাত্রা। মাত্রা কিন্তু মূলত সারি ও কলামের গুণফল। এটাকেই ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বলে। এখন একটা কথা, কেউ যদি এভাবে লেখে কলাম বাই সারি, আমরা অবশ্যই এটাকে 2 গুণন 3 এভাবে বলবো না, বা 2 ইন্টু 3 এভাবে বলবো না। আমরা সবসময় রিড করব বা বলবো যেভাবে, সেটা হলো 2/3। এই ম্যাট্রিক্স হলো 2/3 এর একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মাত্রা হলো 2/3 2/3 মাত্রা। কেউ যদি এভাবে লেখে কলাম ইন্টু সারি বা কলাম বাই সারি, এটা খুব বড় একটা ভুল। অর্থাৎ আমি এভাবে কখনো লিখতে পারবো না, এটা হলো ভুল। তাহলে সঠিক কোনটা? অবশ্যই সঠিক হলো সারি বাই কলাম। এটাই মূলত কি সঠিক, আর ওটা হলো ভুল। কলাম বাই সারি ওটা হলো ভুল, এটা হলো সঠিক। তো এটাও আমাদের মনে রাখা খুব জরুরি যে সারি, এটা কলাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে সারি এবং কলামের। এটাই কারণে অনেকে ম্যাট্রিক্সটা ভুল করে। দেখা গেল যে আমি ওই ম্যাট্রিক্সে যদি আবার এই কোনায় একটু লিখি যে এ ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সে যখন এরকম কেউ উদাহরণ দিতে গিয়ে, ধরেন আপনাকে বলল ক নাম্বার প্রশ্নে যে
ম্যাট্রিক্স কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো, এরকম ক নম্বর প্রশ্ন আসে। তখন আপনি যদি এভাবে লেখেন 3/2 এর ম্যাট্রিক্স, তাহলে আপনার পুরাটাই ভুল হলো। এবং ওখানে আপনার যদি সংখ্যা ঠিক হয়, অর্থাৎ এই সংখ্যাটা বা এরকম যদি সংখ্যা হয়, তাহলে আপনাকে এখানে 1 দিবে, কিন্তু এটার কারণে টিচার আপনার পুরোটা কেটে দিবে। এটা খুব গর্হিত একটা ভুল, এই ভুল করা যাবে না। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের বাস্তব প্রয়োগ। ম্যাট্রিক্স আসলে কিভাবে কাজ করে, কেন আমরা ম্যাট্রিক্স কেন আমরা শিখব, এটা একটা খুব বাস্তব প্রয়োগ আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা একজনের নাম মনে করি, যে ধরেন একজনের নাম হলো, আমি সাকিব ধরলাম, সাকিব, একজনের নাম হলো সাকিব। এখন এই সাকিবের, সে ক্লাস 11 বা ইন্টার ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী। তার, আমি যদি অন্য কালি দিয়ে লিখি, তার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি, এই 4টা সাবজেক্ট সে, এটাও যদি আমি অন্য কালি দিয়ে লিখি, সে সানডে, মানডে এবং টুয়েসডে, এই 3 দিন সে এই সাবজেক্টগুলো কত ঘন্টা পড়ে, এটা যদি আমি একটা তালিকা নির্ণয় করি, তাহলে এখানে একটা বক্স করে দেই। এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আলাদা আলাদা করে দিলাম, আলাদা করলাম এবং এটা আলাদা করলাম। তাহলে আমরা হিসাব করি সে কত ঘন্টা পড়ে। ধরি একটা স্টুডেন্ট, সে মূলত প্রতিদিন 5 ঘন্টা পড়ে, 5 আওয়ার সে পড়াশোনা করে, 5 ঘন্টা পড়াশোনা করে। তাহলে সে কিভাবে পড়াশোনা করবে? সে ফিজিক্স পড়ে, আরেকটা দাগ দেওয়া উচিত ছিল, এবার ঠিক আছে। সে ফিজিক্স পড়ে, রবিবার ফিজিক্স পড়ে 2 ঘন্টা, কেমিস্ট্রি পড়ে 1 ঘন্টা, ম্যাথ 1 ঘন্টা, বায়োলজি 1 ঘন্টা। সোমবারে বা মানডেতে সে ফিজিক্স পড়ে 1 ঘন্টা, কেমিস্ট্রি 1 ঘন্টা, ম্যাথ 1 ঘন্টা, বায়োলজি 2 ঘন্টা। টুয়েসডেতে সে ফিজিক্স পড়েই না, কেমিস্ট্রি পড়ে 1 ঘন্টা, ম্যাথ 2 ঘন্টা, বায়োলজি 2 ঘন্টা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি সাকিবের পড়াশোনার, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 3টা দিনে তার পড়ার কত ঘন্টা সে পড়ে, এটা একটা তালিকা বা তথ্য। এটাই মূলত ম্যাট্রিক্স। এটাকে যদি আমি যদি এগুলো সরাই দেই, এই যে মনে করেন আমি এটাকে সরাই দিলাম, এই সানডে, মানডে, এটা এবং এগুলোকে সব উঠাই দিয়ে আমি খালি জাস্ট এটা রাখবো, 2 1 1 1 1 1 2 0 1 2 2। এটাকে যদি আমি লিখি এভাবে, আমি অন্য কালি দিয়ে লিখলে বুঝতে সুবিধা হবে। এটা দিয়ে লিখি, ধরেন এটা লিখলাম, প্রথম লিখলাম 2 1 1 1 1 1 1 2 0 1 2 2, ঠিক আছে না? 0 1 2 2, হ্যাঁ ঠিক আছে। এটাকে আমি ম্যাট্রিক্স আকারে লিখলাম, অ্যান্ড এটা একটা নাম দিলাম এ। এবং এখানে আমি দেখতে পাচ্ছি তার সারি হলো 3টা, 1 2 3, 3টা সারি, এবং কলাম হলো 1 2 3 4, 4টা কলাম। তার মানে এটার মাত্রা হলো কত? মাত্রা সমান 3/4। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বুঝতে পারলাম যে মূলত এরকম কিছু তথ্যকে নিয়েই আমরা কাজটা করি। এই তথ্য হয়তো এখন তথ্যের সরাসরি প্রয়োগ নাই ম্যাট্রিক্স আমাদের উচ্চতর গণিতে, কিন্তু মূলত এইসব তথ্যকে নিয়েই, এই আলাদা করে তথ্য নিয়ে আমরা এরকম এই ম্যাট্রিক্সে কাজটা করি। সেই ম্যাট্রিক্সের গুণ করি, ম্যাট্রিক্সের যোগ করি, ম্যাট্রিক্সের বিয়োগ করি, ম্যাট্রিক্সের যে আরও যে নিয়ম আছে, ক্র্যামারের নিয়ম, এভাবেই মূলত আমরা করি। তার মানে বোঝা গেল
যে ম্যাট্রিক্স কোনো এরকম হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে না, যেমন এই 2 1 1 এটা হঠাৎ করে কেউ দেওয়া সম্ভব না। এরকম একটা তথ্য, এই তথ্যকেই মূলত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ম্যাট্রিক্সকে ইউজ করা হয়। এখানে যদি এখানে যদি কেউ লিখতো এভাবে যে সানডে, এখানে সে ফিজিক্স, এভাবে পিসি এম বি, এটাকে সে পড়ে যথাক্রমে 2 1 1 1, এটা তো দেখতে সুন্দর হলো না, এটা তো দেখতে এখানে বোঝা গেল না, ঠিকমতো সুন্দর হলো না। সেই সুন্দর করে তথ্যটাকে সাজানোর জন্যই বা উপস্থাপন করার জন্যই এই সারি ও কলামের সাহায্যে আমরা এটাকে সুন্দর করে দেখাতে পারলাম, এবং এটাই হলো ম্যাট্রিক্স। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার এই এত কথার মাঝখানে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেখানে ভুল হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট না, সরি, আমি শিক্ষক না, আমি একজন ছাত্র এবং স্টুডেন্ট। তো আমি বিদায় নিচ্ছি, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন।